ক্ষুদ্র চা চাষিদের প্রতি একটি আবেদন। আপনারা সবাই অবগত আছেন যে উত্তরবঙ্গের চা শিল্পে ভারতের মোট চায়ের উৎপাদনের প্রায় 30% অংশীদার। প্রায় 300 বড় চা বাগান, প্রায় 50,000 ক্ষুদ্র চা বাগান এবং 234টি বটলিপ চা ফ্যাক্টরি এই শিল্পের সাথে সরাসরি যুক্ত। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও কোচবিহার জেলার প্রায় 30 লক্ষাধিক মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে এই শিল্পের সাথে যুক্ত। সম্প্রতি ভারতীয় খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা বা ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া FSSAI তৈরি চায়ের মধ্যে মনোসিল, অ্যাসিফেট জাতীয় নিষিদ্ধ কীটনাশকের নমুনা পেয়েছে, যা কখনোই প্রত্যাশিত নয়। নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার রুখতে এবং নিরাপদ চা উৎপাদনের লক্ষ্যে সেফ টি প্রোডাকশন ক্যাম্পেইন জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতি এবং সলিডারিটি ইন্ডিয়া যৌথভাবে গ্রামে গঞ্জে ক্ষুদ্র চা চাষীদের মধ্যে ব্যাপকভাবে সচেতনতার লক্ষ্যে প্রশিক্ষণের আয়োজন করে চলেছে। বিনামূল্যে এই প্রশিক্ষণ যদি আপনারা নিতে চান, এই ভিডিওতে আপনারা ফোন নম্বরের সাথে অবিলম্বে যোগাযোগ করুন। নমস্কার, আমি রতন রায় প্রামাণিক, মেঘলিগঞ্জ সাব ডিভিশন, কুচবিহার ডিস্ট্রিক্ট। আমি একজন ক্ষুদ্র চা চাষি। আমরা নিরাপদ চা তৈরি করি এবং আমাদের চা সম্পূর্ণ বিষমুক্ত। আমার নাম কৌশিক রায় প্রামাণিক, জামালদহের একজন ক্ষুদ্র চা চাষি। টিআরের PPC লিস্ট অনুযায়ী আমি ওষুধ স্প্রে করি। আমার চা সম্পূর্ণ বিষমুক্ত এবং ব্যান কেমিক্যাল মুক্ত। নমস্কার, আমি বিশ্বদীপ রায়। আমি একজন ক্ষুদ্র চা চাষি। আমরা নিরাপদ চা উৎপাদন করি। আমরা চা বাগানে কোনো রকম নিষিদ্ধ কেমিক্যাল প্রয়োগ করি না। নমস্কার, আমার নাম মানব দেব। আমি একজন ক্ষুদ্র চা চাষি। নিরাপদ চা উৎপাদন করা আমাদের কর্তব্য, আর আমি নিরাপদ চা উৎপাদন করি। সলিডারিটি এবং জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির তরফ থেকে অনুরোধ করছি, সমস্ত ক্ষুদ্র চা চাষিরা PPC অনুমোদিত, টি বোর্ডের PPC অনুমোদিত রাসায়নিক ব্যবহার করবেন। আমি অনুরোধ করছি যে আপনি PPC ব্যান কেমিক্যাল ইউজ করবেন না। ব্যবহার করার জন্য PPC অ্যাপ্রুভড কেমিক্যাল শুধু করবেন, আর চাকে একটু সেফ ড্রিঙ্ক বানাবেন। সেই জন্য আমরা বলি চায় পিও মস্ত চিও। নমস্কার, আমি শ্রীমতী সর্বরী চৌধুরী গোহাই, টি বোর্ড ইন্ডিয়া রিজিয়নাল অফিস জলপাইগুড়ি শাখার চা উন্নয়ন সহকারী পরিচালক। আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি, কেবলমাত্র ভারতীয় চা বোর্ড প্লান্ট প্রোটেকশন কোড নির্দেশিত 56টি রাসায়নিকই আপনারা আপনাদের চা বাগানে প্রয়োগ করবেন। এর বাইরে আর কোনো কীটনাশক আপনারা প্রয়োগ করবেন না। প্লান্ট প্রোটেকশন কোডের ব্যাপারে আরও জানতে বা অবগত হতে হলে আপনারা কাইন্ডলি টি বোর্ড ওয়েবসাইট www.tboard.gov.org এ লগ ইন করবেন। ধন্যবাদ। নমস্কার, আমি ডক্টর ত্রিনা মণ্ডল, টোকলাই চা গবেষণা কেন্দ্রের তরাই শাখার অ্যাডভাইসারি অফিসার। আপনাদের কাছে অনুরোধ করছি, কেবলমাত্র টি বোর্ড নির্দেশিত 56টি কীটনাশক আপনাদের চা বাগানে প্রয়োগ করবেন। দয়া করে এর বাইরে কোনো কীটনাশক প্রয়োগ করবেন না। ধন্যবাদ। সমস্ত ক্ষুদ্র চা চাষি বন্ধুদের কাছে আমার অনুরোধ, আপনার বাগানে টিআরএ অনুমোদিত বা টি বোর্ড অনুমোদিত যে PPC লিস্টের যে 56টি রাসায়নিক বা কেমিক্যাল আছে, সেটাই কেবলমাত্র প্রয়োগ করুন। আসুন আমরা সবাই মিলে নিরাপদ চা বা সেফটি তৈরি করি। উত্তরবঙ্গের সমস্ত ক্ষুদ্র চা চাষিদের প্রতি একটি বিনম্র আবেদন। আপনারা সবাই অবগত আছেন যে গত 1 এপ্রিলে এই কীটনাশক ব্যবহার সম্পর্কিত এবং MRL সম্পর্কিত একটা সমস্যার জন্য আমরা কিন্তু ব্যাপকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিলাম। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে সমস্যাটি সাময়িক একটা সমাধান হয়েছে, কিন্তু এই সমস্যা থেকে আমাদের মুক্ত হতে আমাদের দরকার লাগাতার অ্যাওয়ারনেস বা সচেতনতা শিবির বা প্রশিক্ষণ। তো এই যুদ্ধে আমরা জয়ী হওয়ার জন্য জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চা চাষী সমিতি সঙ্গে সলিডারিটি ইন্ডিয়া এবং চা পর্ষদকে নিয়ে আমরা একটা
সেফ টি ক্যাম্পেইন বা নিরাপদ চা উৎপাদন আমরা একটা অ্যাওয়ারনেস, আমরা একটা প্রোগ্রাম করছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আপনাদের কোনো রকম প্রশিক্ষণ দরকার হয়, আমরা দুটো ফোন নাম্বার এই ভিডিওতে দিয়ে দিলাম, আমাদের সাথে যোগাযোগ করুন। আপনারা কেউ কোনো রকম নিষিদ্ধ কেমিক্যাল যেমন মনোকটোফস, অ্যাসিফেট, এন্ডোসালফান এগুলো ব্যবহারই করবেন না। কেবলমাত্র টি-বোর্ড বা টিআরএ অনুমোদিত 56টি রাসায়নিক বা কীটনাশক, আগাছানাশক আপনারা ব্যবহার করুন। এবং চলুন না আমরা সবাই মিলে, উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষিরা মিলে আমাদের যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডটাকে নিরাপদ চার ব্র্যান্ড হিসাবে আমরা গড়ে তুলি। ধন্যবাদ।